কোন দিক থেকে মনে হয়েছে যে আমি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের কমিটির পদ পাওয়ার যোগ্য না এটা আমি জানি না। অনেকে আমার কল দিতেছেন, আমার কাছে রিপ্লাই নাই। আপনারা যেটা দেখতেছেন আমি ওটা দেখতেছি। বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত যুক্তরাষ্ট্র শাখার কমিটিতে জায়গা না পেয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী ছাত্রলীগ অ্যাক্টিভিস্ট স্বপ্নিল। আগামী 1 বছরের জন্য যুক্তরাষ্ট্র ছাত্রলীগের কমিটি অনুমোদন করার পর কমিটিতে নিজের নাম না দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট দেন তিনি। পোস্টে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের তীব্র সমালোচনা করেন এবং এই কমিটিকে প্রত্যাখ্যান করেন। স্বপ্নিল তার ফেসবুক পোস্টে লিখেন, এই কমিটি আমি মানি না। সাদ্দাম আর ইনানের জন্য আজকে জামাত বিএনপি আমাকে নিয়ে ট্রল করছে। আমি পদ পাই নাই। সবচেয়ে বেশি খুশি জামাত বিএনপির নেতাকর্মীরা। সারা বাংলাদেশের জানে যে আমি কিভাবে আওয়ামী লীগের জন্য হাল ধরছি। সর্বপ্রথম আমি কথা বলা শুরু করছি, তখন তারাও ডিএক্টিভ ছিল। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, দলের জন্য অবদান রাখা সত্ত্বেও তাকে জনসমক্ষে অপমান করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষে কথা বলতে গিয়ে তিনি নিজের ব্যক্তিগত জীবন হারিয়েছেন এবং আমেরিকার মতো জায়গায় তার জীবন প্রতি মুহূর্তে হুমকির সম্মুখীন। এমনকি রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার মায়ের ছবি প্লাস সাইটে দেওয়া হয়েছে এবং আত্মীয় স্বজনরা ভয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে বলেও তিনি দাবি করেন। ফেসবুক পোস্টে কেন্দ্রীয় নেতৃত্বের দিকে সরাসরি আঙুল তুলে স্বপ্নিল লেখেন, আমার অপরাধ, যখন কেউ কথা বলে নাই আওয়ামী লীগের পক্ষে আমি বলেছি। আমি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি। আমার জন্য আমার পরিবারের কেউ দেশে যেতে পারে না। আমি যদি আজকে যোগ্য না হতাম আমি মেনে নিতাম, কিন্তু আফসোস এখানে অন্যদের চেয়ে আমি কোনো অংশে কম নই, বরং এগিয়ে। আমার কমতি একটাই, আমি চাকতে পারি নাই, লেনদেনও করতে পারি নাই। তিনি আরও বলেন, সাদ্দাম ও ইনানের দরকার মাই ম্যান, যা তিনি কখনোই হতে পারেননি। তবে পদ না পেলেও আজীবন তৃণমূল নিয়ে কাজ করার এবং জয় বাংলার পক্ষে কথা বলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ক্ষোভ প্রকাশের পাশাপাশি স্বপ্নিল তার ফেসবুক আইডিতে একটি স্ক্রিনশট যুক্ত করেন। তার দাবি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান তাকে ছাত্রলীগের টিমে থাকার জন্য অনুরোধ করেছিলেন, যা স্বপ্নিল নিজেই নাকচ করে দিয়েছিলেন। এই স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এদিকে স্বপ্নিলের এই আবেগঘন এবং বিস্ফোরক পোস্টের বিপরীতে তার বিরুদ্ধেও রয়েছে নানা বিতর্ক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত বছরের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে স্বপ্নিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসেই বিএনপি ও জামাত নেতাকর্মীদের ফোন কলে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছেন। এর আগেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি সমালোচিত হয়েছেন। আমি ফেসবুকে দিয়ে দিব আপনার নাম্বার আর পাসপোর্ট ভাই। আপনি পরিচয় না দিলে আপনি 100টা কল পাবেন। আমি এখন ফেসবুকে দিয়ে দেবো ভাই। বললাম তো, আপনি বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। আপনারে গলা এটা ভাই। আপনি কোন দল করেন ভাই? আওয়ামী লীগ না বিএনপি? আপনাদের সবারই চাটেন ভাই। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটিকে কেন্দ্র করে প্রবাসী ও দেশের রাজনৈতিক অঙ্গনে এখন নতুন করে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। এই বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বা সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, ডেইলি পলিটিক্স।